আপনারা হয়তো জানেন যে ইরাক ইরানের যুদ্ধের মধ্যে সারা পৃথিবীতে তেলের একটা সমস্যা চলছে এবং প্রাকৃতিক গ্যাসেরই সমস্যা চলছে। ঠিক তেমনি এই সমস্যাটা ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান সব জায়গাতে দেখা দিচ্ছে। তো ভারত আর বাংলাদেশের বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে ভারত বাংলাদেশ চাইলেও কোনোদিন শত্রুতা হতে পারবে না, বা যদি বাংলাদেশ চায় যে ভারতের সঙ্গে শত্রুতা করি তবুও পারবে না। আবার যদি ভারত চায় যে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করি তাও সম্ভব নয়। কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে যে নারীর টান আছে সেটা হাজারো বিরোধিতার মাধ্যমে বা হাজারো কুমন্তব্যের মাধ্যমে সেটাকে ধ্বংস করা যায় না। তার প্রমাণ যখনই ভারতের সরকার বুঝতে পারলো বা আর্জি রাখলো বাংলাদেশের সরকার যে তাদের তেলের সমস্যা, সঙ্গে সঙ্গে কিন্তু ভারত সরকার কখনোই না বলল না, সঙ্গে সঙ্গে তেল পাঠিয়ে দিল এবং আরও তেল পাঠাবে। ভারতবর্ষ এমন এক পার্শ্ববর্তীতার মিত্র দেশ বাংলাদেশকে বুঝতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে বুঝতে হবে এবং প্রত্যেকটি সরকারকে বুঝতে হবে যে ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। সে বাংলাদেশকে ভারত যতই ঘৃণা করে তো কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ, বা সেটা যদি সম্পূর্ণ মানুষও হয়, যদি পুরো বাংলাদেশ ভারতবর্ষকে ঘৃণা করে, তবুও কিন্তু ভারতবর্ষ কয়েক দশক বা কয়েক বছর তাকে সাহায্য করেই যাবে। কিন্তু তারপরে যখন সে একদম পাকিস্তানপন্থী হয়ে যাবে, পাকিস্তানের মতোই হয়ে যাবে বা 100% পাকিস্তানপন্থী হয়ে যাবে, তারপরে তো AK-47 ছাড়া উপায় নেই। তাছাড়া তো তখন আমাদের সেনাবাহিনী ছাড়া আর কোনো উপায় নেই। সাধারণ মানুষ বা সরকার কোনো কিছু করতে পারবে না। তাই যখনই যে ধরনের সমস্যা আসুক, বাংলাদেশ এটা নিশ্চিত থাকে যাতে ভারত তাকে সাহায্য করবে, সে যে কোনো সমস্যা। আজকে বাংলাদেশের যুব নেতারা বা বাংলাদেশের নেতারা বা বাংলাদেশের বিরোধী দল বা যেটাই হোক, যারা ভারতকে নিয়ে এত সমালোচনা করে বা ভারতকে নিয়ে এত কুমন্তব্য করে বা কূটনীতিভাবে, তারা হয়তো পলিটিক্স বা রাজনীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনের কতটা জানে তা আমার জানা নেই, কিন্তু তাদের ভাষণ থেকে, তাদের কথা থেকে বোঝা যায় তারা দূর ভবিষ্যৎ সম্পর্কে তো কোনো ভাবতেই পারে না, বরঞ্চ তারা আন্তর্জাতিক সম্পর্কটা যে কী, কতগুলো উপাদানের উপর ডিপেন্ডস করে তা বুঝতে পারে না। হঠাৎ করে কোনো কিছুর একটা সমস্যা হয়ে গেলো ভারতের দোষ, হঠাৎ কোনো কিছু একটা সমস্যা হয়ে গেলো ভারত এর বিরোধিতা করছিল দেখে হয়নি। কিন্তু হঠাৎ করে বা কোনো ডিসিশান টেক করে বা হঠাৎ করে কোনো একটা একটা উপাদানের উপর বেচ করে কোনো দেশের কিন্তু সম্পর্ক নির্ধারণ করে। যেমন ভারতের কথাই ভাবুন, ভারতের মধ্যে গ্যাসের সমস্যা, যদিও সমস্যা হয়নি কিন্তু সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, সমস্যা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তা সত্ত্বেও ভারতের বিরোধী দল ভারতকে প্রেশারাইজ করছে। কিন্তু এতে কতটা সত্য কতটা মিথ্যা তা প্রমাণ করলো যখন ইরান বলে দিল যে খারমুজ বিমানবন্দরের মাধ্যমে ভারত সরকারের জাহাজ, তেলবাহী জাহাজ, গ্যাসবাহী জাহাজ যেতে পারবে। তারপরে কিন্তু বিরোধী দল যারা ছিল বা যারা যুক্ত ছিল তারা কিন্তু তাদের ভাষণটাকে উইথড্র করলো না। এর কারণ হচ্ছে ওরকম রাজনীতি করার দিন কিন্তু ভারতবর্ষে এসে রয়ে গেছে। কিন্তু বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশ আমাদের থেকে একটু গরিব রাষ্ট্র। বাংলাদেশের আমাদের দেশের এডুকেশনের থেকে অনেক কম মূল্যের বা অনেক কম ভ্যালুয়েবল। সেটা ডিপেন্ড করে তাদের সিচুয়েশন, পরিস্থিতি, সরকার এবং জনগণের উপর ডিপেন্ড করে। যেমন ভারতবর্ষেরও শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের সঙ্গে থেকে যেমন অনেক কম, ঠিক তেমন বাংলাদেশেরও শিক্ষা ব্যবস্থা ভারতের তুলনায় অনেক দুর্বল। তাই আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে বা আন্তর্জাতিক বিষয়ে জানার ক্ষেত্রে বাংলাদেশের যা জ্ঞান, তাতে কিন্তু তারা সুদূর প্রসারী কোনো কিছু করতে পারবে না। তার কারণ তাদের চারপাশে ইন্ডিয়াকে ঘিরে আছে। তাই ইন্ডিয়াকে ছাড়া তারা কখনোই কোনো কিছু ভাবতে পারবে না। তাই ভবিষ্যতে যতদিন বাংলাদেশ টিকে থাকবে, যতদিন ভারতের পাশে আছে বা ভারত সাহায্য করবে ততদিন। আমি তার মানে এই বলছি না যে ভারতবর্ষ বাংলাদেশের সমস্ত সার্বভৌম ক্ষমতা কেড়ে নেবে। আমি এটা বলতে চাইছি যে বাংলাদেশকে ডেভেলপমেন্ট করতে হলে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ হাত দরকারই আছে, তাছাড়া কখনোই সম্ভব না। আর বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায় তবু তো ভারতের সাহায্যই লাগবে। ভারত বাংলাদেশকে বাঁচাতেও পারে, বাংলাদেশকে ধ্বংস করতে পারে, এটা চিরন্তন সত্য। আজ 50 বছর পরে, 100 বছর পরে, যতদিন ভবিষ্যৎ থাকবে ততদিন এইটা সত্যিই থাকবে যে ভারত চাইলেই বাংলাদেশকে ধ্বংস করতে পারে আর ভারত চাইলেই বাংলাদেশকে উন্নত করতে পারে। থ্যাংক ইউ।